সুন্দর ঝলমলে এবং সুস্থ স্বাভাবিক চুল আমরা কিন্তু সবাই চাই। তার জন্য সামান্য কিছু যদি তোমরা চেঞ্জেস করো তোমাদের হেয়ার কেয়ারের মধ্যে, তাহলে কিন্তু তোমাদের চুলটা এরকম সুন্দর ঝলমলে এবং তার সাথে তোমাদের যে চুল বাড়ে না, চুল একদম এক জায়গায় দাঁড়িয়ে আছে, সেই চুল কিন্তু দ্রুত বাড়তে শুরু করবে। এবং যাদের চুলের কোনো ধরনের কোনো উজ্জ্বলতা নেই, একদম একটা চ্যাপচ্যাপে ভাব থাকে, চুলের মধ্যে ফিজি হেয়ার হয়ে যায়, চুলের বেবি হেয়ারগুলো উঁচু উঁচু হয়ে ফুলে ফুলে থাকে, চুল একদম ম্যানেজেবল নয়, সেই রুক্ষ সূক্ষ্ম চুলটাকেও কিন্তু ম্যানেজেবল করবে, সিল্ক করবে, স্মুথ করবে, সাথে কিন্তু তোমাদের চুল দ্রুত লম্বা হতে থাকবে। হ্যাঁ, যেটা দেখে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। 1 থেকে 2 বার ইউজ করলে তোমরা নিজেদের চুলের চেঞ্জেস বুঝতে পারবে। দেখো, স্কিন যেভাবে তোমরা ক্লিন করো, স্কিন যেভাবে কেয়ার করো, চুলটাকেও কিন্তু সঠিকভাবে যদি মেনটেন্স করো, তাহলে কিন্তু তোমাদের চুল এরকম সিল্কি হবে, ভালো হবে, সুস্থ থাকবে। দেখো, আমরা চুল পরিষ্কার করার জন্য কী করি? শ্যাম্পু করি। শ্যাম্পুটা যদি সঠিকভাবে করি, তাহলে কিন্তু আমাদের চুলটা অনেক বেশি ভালো থাকে। যে কোনো ব্র্যান্ডের যে শ্যাম্পু তোমরা ইউজ করো, এখানে সেই শ্যাম্পুটাই নিয়ে নেবে। যেভাবে আমরা ডেলি শ্যাম্পু করি, মানে যখনই আমরা শ্যাম্পু করি আমরা কীভাবে করি? শ্যাম্পু হাতে নিই আর জাস্ট মাথায় আমরা রাব করি। এইভাবে কিন্তু সঠিক নয় চুলে শ্যাম্পু করা। চুলটাকে ক্লিন করার জন্য কিন্তু অনেক রকম একটু যদি চেঞ্জেস করো, তাহলে কিন্তু তোমাদের চুল ভালো থাকবে, তোমাদের মাথার স্ক্যাল্প পরিষ্কার হবে, যাদের মাথায় ভীষণভাবে খুশকি হচ্ছে খুশকিটা দূর করবে, সাথে যাদের এই গরমের সময় মাথার ভিতরে কিন্তু ভীষণ পরিমাণে ঘাম হয়, আর ওই ঘামটা জমে চুলের গোড়ায় কিন্তু দুর্গন্ধ তৈরি হয়, আর তারপরে গিয়ে কিন্তু বর্ষাতে ভীষণ পরিমাণে আমাদের হেয়ার ফল হয়। এই হেয়ার ফলটা কিন্তু তোমাদের এখানে বন্ধ হবে। যেভাবে দেখাচ্ছি এভাবে তোমরা এখন থেকে শ্যাম্পুটা করা শুরু করে দেবে, আর হাতে করে নিয়ে মাথায় শ্যাম্পু দেওয়া বন্ধ করে দাও। একটা পাত্রে কিছুটা শ্যাম্পু নিয়ে নাও, যতটুকু তোমরা তোমাদের হেয়ারে দাও, 1 পাতা 2 পাতা, যার যেরকম চুলের লেন্থ আছে সেই হিসাবে। এবার এই শ্যাম্পুর মধ্যে দিয়ে দাও 1 মুঠো থেকে 2 কি 3 চামচ এখানে পরিমাণে চিনি। হ্যাঁ, চিনি কী করবে? আমাদের কন্ডিশনারের কাজ করবে। চিনি আমাদের চুলটাকে স্মুথ করবে। চিনি আমাদের চুলের গোড়ার যে অয়েলি ভাব সেটাকে ক্লিন করবে। যে ঘাম হয়ে যে প্যাচ প্যাচে একটা দানা দানা তৈরি হয় দেখবে চুলের গোড়ায়, সেটা কিন্তু আমাদের ইনফেকশান তৈরি হয়, সেখান থেকে কিন্তু আমাদের ভীষণভাবে হেয়ার ফল হয়, সেইটাকে কিন্তু রোধ করবে। এখানে চিনিটা দেওয়ার পরে চিনিটাকে একটু গুঁড়ো করেও নিতে পারো, তাহলেও খুব ভালো হয়। মিক্সার গ্রাইন্ডারের মধ্যে যদি তোমরা একবার একটু ফ্রেশ করো, দেখবে একদম ডাস্ট পাউডার তৈরি হয়ে যাবে। তারপরে শ্যাম্পুর মধ্যে দিয়ে তারপরে এইভাবে যেভাবে মিক্স করছি এইভাবে যদি মিক্সড করো, ইজিলি মিক্সড হয়ে যাবে। আর যদি মনে করো সময় নেই, তাহলে যেভাবে আমি ইউজ করলাম 1 মুঠো চিনির মধ্যে জাস্ট দিয়ে নেবে। আমার চুল লম্বা, তাই আমি কিন্তু বেশি পরিমাণে এখানে চিনিটা দিয়েছি। তোমাদের চুল যদি ছোটো থাকে তাহলে অল্প পরিমাণে 1 টিস্পুন এখানে দিয়ে নিতে পারো। এবার এটাকে খুব ভালো করে কিন্তু মেল্ট করতে হবে, মানে দানাগুলোকে একদম এই শ্যাম্পুর সঙ্গে মিশিয়ে নিতে হবে, মানে দানা যেন না থাকে, সেরকম তোমরা দেখে নেবে। এবার এর মধ্যে তোমরা দিতে পারো কোকোনাট অয়েল। কোকোনাট অয়েল শ্যাম্পুর সঙ্গে যদি মিশিয়ে তোমরা মাখো, তোমাদের কন্ডিশনার ইউজ করতে হবে না, মানে চুল এতটাই নরম থাকবে। এই যে রুক্ষ সূক্ষ্ম, তারপরে যে তোমরা দেখবে শ্যাম্পু করার পরে যখন মাথাটা শুকিয়ে যায়, বেবি হেয়ারগুলো ফুলে একদম মাথার উপরে যেন বম হয়ে যায়, সেটা একদম ভালো লাগে না, মিষ্টি লাগে ব্যাপারটা, সেটাকেও কিন্তু তোমাদের ম্যানেজ হয়ে যাবে। এই যে কোকোনাট অয়েল, যারা তেল মাখতে একদমই পছন্দ করো না, কিন্তু চুলে তেল মাখাটা অত্যন্ত প্রয়োজন, চুলের স্বাস্থ্যের জন্য ভালো, তাই তোমরা শ্যাম্পুর মধ্যে এখানে 1 টিস্পুন পরিমাণে কোকোনাট অয়েল, যদি মনে করো কোকোনাট অয়েল নেই তাহলে ক্যাস্টার্ড অয়েল, ক্যাস্টার্ড অয়েল যদি না থাকে তাহলে ভিটামিন ই ক্যাপসুল একটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে পারো, যেটা তোমাদের কাছে আছে সেটাই কিন্তু এখানে দিতে হবে, কিন্তু দিতে হবে বাস। এবার এই 3টে উপাদান খুব ভালো করে এখানে মিক্সড করবে। মিক্সড করার পরে এটা কিন্তু ডাইরেক্ট এভাবে আবার শ্যাম্পুটা করবে না, এবার এর মধ্যে কিছুটা পরিমাণ তোমাদের কিন্তু জল দিয়ে নিতে হবে। হ্যাঁ, জল মিশিয়ে যদি তোমরা শ্যাম্পুটা মাথায় দাও, তাহলে ডাইরেক্ট এক জায়গাতে তোমাদের কী হয়, শ্যাম্পুতে তো কেমিক্যাল থাকে, তো সেই কেমিক্যালটা কী হলো, জলের মধ্যে যখন আমরা মিক্স করে নিলাম তখন ওটা অনেকটাই দেখবে ভালো হয়ে গেল। এবার ওই জলটাই তোমরা তোমাদের শ্যাম্পুতে মানে শ্যাম্পু হিসাবে ইউজ করবে। কিছুটা পরিমাণে জল নিয়েছি, এবার এটাকে আরও ভালো করে মিক্সড করব। চুল ভালো রাখতে অবশ্যই এটা কিন্তু 2 দিন করে সপ্তাহে তোমাদের ইউজ করতে হবে। যারা মনে করছো তোমাদের চুলের ভিতরে একদম একদম চুলের কোনো উজ্জ্বলতা নেই, সিল্কি ভাব নেই, চুল একদম বাড়ে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তারাও কিন্তু অবশ্যই এটা ট্রাই করো। এখন থেকে নর্মাল শ্যাম্পু করা ভুলে গিয়ে এভাবে শ্যাম্পু করা শুরু করো, নিজেরাই নিজেদের চেঞ্জ বুঝতে পারবে, ফারাক বুঝতে পারবে। একবার ইউজ করার পরে চুলে হাত দেবে, যখন চুলটা শুকিয়ে যাবে দেখবে চুলটা কতটা মোলায়েম হয়েছে, কতটা সফট লাগছে, চুল উজ্জ্বলতা ফিরে আসবে, চুলের মধ্যে একটা গ্লেজি ভাব আসবে এবং চুল কিন্তু কালো থাকবে। দেখতে পাচ্ছ, চুলটাকে প্রথমে কি করবে, তোমরা নর্মাল জল দিয়ে ভিজিয়ে নেবে। শ্যাম্পু করার সঠিক নিয়ম হচ্ছে শুকনো মাথায় শ্যাম্পু দেবে না, চেষ্টা করবে বাথরুমে গিয়ে মাথাটাকে ভালো করে ভিজিয়ে নিয়ে তারপরে এইভাবে ভিজে মাথার মধ্যে শ্যাম্পুটা, ওই যে জল মিশানো যে শ্যাম্পুটা, এইভাবে তোমরা রাব করবে।
বা যেভাবে আমি শ্যাম্পুটা দেখাচ্ছি এভাবে কিন্তু অবশ্যই করবে। আমি যেভাবে দেখাচ্ছি সেভাবে যদি তোমরা ফলো করো তোমরা অনেক ভালো রেজাল্ট পাবে। আর তোমরা নিজেরা অনেকেই অনেক কমেন্টস করেছো, প্রত্যেকটা রেমেডি ইউজ করার পরে তোমরা কমেন্ট করে জানাও যে দিদি আমরা উপকৃত হয়েছি। অবশ্যই এটা ব্যবহার করার পরেও তোমরা আমাকে কমেন্টস করে জানাবে যে এইভাবে তোমরা শ্যাম্পু করে তোমরা কতটা ভালো রেজাল্ট পেয়েছো। তোমার প্রিয় দর্শক, এভাবে তোমরা শ্যাম্পু করার পর জল দিয়ে একদম ক্লিন করে নেবে। যদি মনে করো যে তোমরা কন্ডিশনার ইউজ করো, যারা ইউজ করো তারা অবশ্যই করতে পারো। ভালো করে গেঁজা থাকবে না একদম চুলের মধ্যে, তারপরে গিয়ে কন্ডিশনার দেবে। এবং কন্ডিশনারও সবসময় ভালো করে কিন্তু ক্লিন করতে হবে জল দিয়ে, সেটাও যেন এক ফোঁটা চুলের মধ্যে না থাকে। কন্ডিশনার যদি চুলের গোড়াতে যায় তাহলে কিন্তু চুলের শ্যাম্পু হেয়ার ফল আরও বেড়ে যাবে। সেটা ভালো করে ধরবে, তারপরে কন্ডিশনার দেবে। কন্ডিশনার দিয়ে 1 মিনিট থেকে 2 মিনিট রেখে দিয়ে সেই কন্ডিশনারটাকেও কিন্তু ভালো করে জল দিয়ে ওয়াশ করে নেবে। এখন থেকে এভাবেই কিন্তু তোমরা শ্যাম্পুটা করা শুরু করে দেবে, তাহলে কিন্তু চুল অনেক ভালো থাকবে।